गुड इवनिंग बंधुरा एंड वेलकम बैक टू शारिकास लाइफस्टाइल। सन्ধ্যে 6টা বাজতে চললো, আমি রেডি হয়ে গেছি। আমাকে একটু বেরোতে হবে, মানে ছেলের একটা বই আনতে হবে, ওর বায়োলজি বই আনতে হবে। তাই এখন আমি রেডি হয়ে গেছি, একটু বেরোবো আর বই নেব, তার সাথে আরো কিছু দু একটা জিনিস আছে ঘরে, সেই জিনিসগুলো নিয়ে তারপরে বাড়ি আসবো। আর তুতান দেখো ওখানে ওই যে বসে কমপ্লান খাচ্ছে। ওর একটু পরে টিচার আসবে, ও টিচারের কাছে পড়বে, ততক্ষণে আমি চলে আসবো। আর আজকে কি গরম বাইরে দেখেছো, মানে শুনেছি তো 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ভীষণ গরমটা থাকবে। মানুষজনকে বাইরে বেরোতে না করেছে, মানে যতটা সম্ভব তুমি বাড়িতে থাকবে, মানে বাইরে কাজ থাকলে তো বেরোতেই হবে, কিন্তু যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করবে, এরকম একটা মেসেজ তো পেয়েছি আমি। হোয়াটসঅ্যাপে ঘুরছে মেসেজটা সবার, তো আমিও এই মেসেজটা পেয়েছি। তো কিছু আর করার নেই, যাদেরকে রাস্তায় বেরোনো তাদেরকে তো বেরোতে হবে, কিচ্ছু করার নেই। যেমন আমাকে এখন বেরোতে হবে, ভীষণ গরম, ঘেমে যাচ্ছে, কি করব বলো, কিন্তু না বেরিয়ে তো উপায় নেই। তো দেখো আজকে আমি এই কুর্তিটা পরেছি, হোয়াইট কালারের কুর্তি পরেছি, আর এর সাথে পেন্সিল প্যান্ট পরেছি কটনের। হোয়াইট পরলাম কারণ যেহেতু গরম, আর গরমে দেখবে হোয়াইট পরবে আর যত একটু লুজ পরবে তত তোমার গরমটা কম লাগবে। তো তার জন্য দেখো এই সালোয়ারটা আমার মনে হলো একদম পারফেক্ট গরমের জন্য, তো এই সালোয়ারটা পরে নিয়েছি। এবার রেডি হয়ে তারপরে বেরোবো। রেডি বলতে একটুখানি লিপস্টিক ইউজ করবো, বুঝতেই তো পারছো মেয়েদের, তো একটু লিপস্টিক ইউজ করে তারপর বেরিয়ে যাব। ফাইনালি রেডি হয়ে গেলাম বন্ধুরা। এবার ঘড়ি পড়লেই আমার পুরো সাজ কমপ্লিট হবে। আর ঘেমে যাচ্ছে এখনই, ভাবো এখনই ঘেমে যাচ্ছে, মানে কি যাচ্ছে তাই গরম গো, আজকে যাচ্ছে তাই লেভেলের গরম। এই যে ঘড়ি পড়া হয়ে গেছে, এবার বেরোনো যাক। আর শরীর কি জল টানছে গো, মানে কন্টিনিউ মনে হচ্ছে ঠান্ডা জল খাই। জানি এর অ্যাকশন পরে বুঝবো, সেই সর্দি কাশি গলা ব্যথা হবে, কিচ্ছু করার নেই, কিন্তু এখন মনে হচ্ছে গরমের হাত থেকে বাঁচার জন্য ঠান্ডা জল খাই, পরে দেখা যাবে যা হয় হবে। কি করবো বলো, কিচ্ছু করার নেই। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এবার যাই, বেরোই। বেশি দেরি করলে আবার আসতেও দেরি হবে, তো এখন বেরোনো যাক, আর বেশি দেরি করবো না। আর গরমের মধ্যে না আরো জানি অস্বস্তি লাগছে একটা, তো যাবো, যতক্ষণ লাগে ওখানে চলে আসবো চটপট করে। চলে এলাম বই নিতে, ওই যে দোকানটা খোলা আছে। খুব ভয় পাচ্ছিলাম যে যদি দোকানটা বন্ধ থাকে, কিন্তু দোকান খোলা আছে, যাক বাঁচা গেল। বই নেওয়া হয়ে গেল, এখন চলে এলাম মিষ্টির দোকানে, মিষ্টি নিচ্ছি। হ্যাঁ ওটা দেবে 6টা। কিছু আগে বাড়িতে এলাম, আর আজকে গরম পড়েছে সেই লেভেল, এগো যাচ্ছে তাই আজকে গরম, বাইরে তো বেরোনো যাচ্ছে না। আমি বাড়ি থেকে বেরিয়ে মানে রাস্তা পর্যন্ত গেলাম আর দরদর করে ঘামতে শুরু করে দিয়েছি, মানে যাচ্ছে তাই অবস্থা আজকে বাইরের। শুনছি তো কালকে আরো বাড়বে, জানি না এবার কালকে থেকে ছেলেকে নিয়ে স্কুলে কি করে বেরোবো। যদি অনলাইন দিয়ে দেয় তাহলে খুবই ভালো হয়, কারণ এই রোদের মধ্যে বাচ্চাকে নিয়ে যাওয়া স্কুলে, আবার ওকে নিয়ে আসা, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে গো, বাচ্চাগুলোর শরীর খারাপ হয়ে যাবে। আমার মতে অনলাইন দিয়ে দেওয়া ভালো, আর কিচ্ছু করার নেই, বাড়িতে এসির মধ্যে বসে ক্লাস করবে, অনেক ভালো গো। উফ পারা যাচ্ছে না। আর আমি তো এসেই ড্রেস চেঞ্জ করে ধূপ করে যে বসে পড়লাম, জল খেয়ে, ফ্রিজের জল কন্টিনিউ, ফ্রিজের জল খাচ্ছি, ফ্রিজের জল খেয়ে আমি ধূপ করে বসে পড়লাম, এত গরম। তো যাই হোক দেখো, এই যে এই বইটা আনতে গিয়েছিলাম, এই বায়োলজি বইটা আনতে গিয়েছিলাম, আর নিয়ে আসলাম কভার। এবার ওদের নতুন নিয়ম করেছে যে কপিতে কভার দিতে হবে, তাও ব্রাউন কালারের পেপার দিয়ে, মানে এই যে ব্রাউন পেপার দিয়ে কভার দিতে হবে। কোনো বছর এই জিনিসটা থাকে না, এই বছর নতুন হলো, নতুন সব নিয়ম বের করছে। আর এই লেবেল আনলাম, এই লেবেলগুলো দেখে জানো তো আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি জানো তো খুব, মানে আমার বন্ধুদের মধ্যে একটা কম্পিটিশন ছিল কে কত সুন্দর লেবেল লাগাতে পারে। আর আমি জানো তো এই যে দেখো এই লেবেলগুলোর এখানে না সুন্দর ছোট ছোট মিকি মাউস, ফুল এগুলো থাকতো, ওই লেবেলগুলো ইউজ করতাম, আমার এত ভালো লাগতো লেবেলগুলো। আজকে আবার ছেলের এই লেবেলগুলো দেখে আমার মনে পড়ে গেল আমার ছোটবেলার কথা। আর দুটো কপি আনলাম, কি দাম বেড়ে গেছে গো কপিগুলোর, এই মোটা মোটা কপিগুলোর কি দাম বেড়ে গেছে। এটা ক্যামলিনের আনলাম, এটা কত নিল বলো তো, এই কপিটা নিল 165 টাকা।
মানে ভাবা যায় কপিটা নিলে 100, তবে মোটা নিয়ে আসলাম। আমি মোটা মোটা কপি আনি ছেলের জন্য, আমি ক্লাসমেট ইউজ করে, ক্লাসমেটের দাম আরেকটু বেশি। তো যাই হোক এইটা আমি পেলাম, নিয়ে আসলাম। আর এটাও ক্যামলিনের আনলাম, এটা আরেকটা কপি আনলাম। এটা একটু বেশি মোটা আনলাম যেহেতু এটা ম্যাথসের জন্য, এটা একটু বেশি মোটা আনলাম। আর এটা আনলাম, এটা ইংলিশ 2 এর জন্য। আর ভদ্রলোক তো এখন ওনার বই গুছাচ্ছেন, ওই যে দেখো আমার পেছনে ভদ্রলোক এখন বই গোছাচ্ছেন ওনার। বাবা এগুলো নিয়ে যাও শোনাই। আর কিছু খাবার দাবার আনলাম বাচ্চার জন্য। বুঝতেই পারছো মা বাইরে গেলে বাচ্চার জন্য কিছু না কিছু খাবার আনতেই হয়, কারণ বাচ্চা এক্সপেক্ট করে যে বাবা মা আমার জন্য কিছু নিয়ে আসবে। তো নিয়ে আসলাম, লাড্ডু নিয়ে আসলাম আর মিষ্টি নিয়ে আসলাম। এই লাড্ডু আনলাম, এখানে আছে মিষ্টি, 2 রকমের মিষ্টি নিয়ে আসলাম। আর এখানে আছে বাউলি, চিপস, এইসব জিনিস নিয়ে বাড়ি আসলাম। আজকে জানো তো বিকেল থেকে চা খাওয়া হয়নি, আর চা খেতে ইচ্ছেও করছে না, তাই লাগছে। মানে আমার লিটারেলি শরীর খারাপ লাগছে এই গরমে, কি বলবো, কিচ্ছু বলার নেই। ও আর 2টো দুধ নিয়ে আসলাম, আজকে দই পাতবো, কারণ কতদিন আর কেনা দই খাবো। প্রত্যেক বছর আমি পুরো গরমটা আমি দই পাতি, তবে এবছর এখনো শুরু করা হয়নি। আজকে থেকে দই পাতা শুরু করব, রোজ চলবে আবার দই পাতা। তো দই পাতবার জন্য দুধ নিয়ে আসলাম, দুধটা ফ্রিজে রেখে দিয়েছি, নাহলে পচে যাবে, যা গরম বাবারই। তো যাই হোক বাবাই, এই নাও এটা নিয়ে যাও, তুমি সুন্দর করে রেখে দাও তোমার ওই বক্সে, পড়ে না যায়। এবার সোজা চলে যাব কিচেনে। 10টা বাজতে 10 মিনিট বাকি। আমার কিন্তু ডিনার বানানো হয়ে গেছে। আজকে ডিনারে সেইভাবে কিছু বানাতে হয়নি, শুধু পরোটা বানিয়েছি, কারণ কালকে যে চিকেন চাপ ছিল সেই চিকেন চাপ দিয়ে পরোটা আজকে, এটাই হচ্ছে আমাদের ডিনার। তার সাথে আছে লাড্ডু আর মিষ্টি, মিষ্টি বলতে রসালো মিষ্টি, লাড্ডু আর চিকেন চাপ আর পরোটা, এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। আমি ভেবেছিলাম ডিনারে রুটি করব, কিন্তু তুতান বললো চিকেন চাপ দিয়ে রুটি ভালো লাগে না, চিকেন চাপ দিয়ে ভালো লাগে তোমার পরোটা, তো তুমি পরোটা করো। তো যাই হোক পরোটা করেছি, এই যে পরোটা বানানো হয়ে গেছে। ডিনারে আজকে আমাদের আছে পরোটা, চিকেন চাপ আর তার সাথে আছে 2 রকম মিষ্টি, আর দুধ ফুটিয়ে এই বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার দই পাতবো। ফাইনালি দেখো আমরা ডিনার প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি। এই যে চিকেন চাপ, পরোটা আর তার সাথে মিষ্টি, তো আর লাড্ডু আমি নিলাম না। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। রাত 11টা বাজে বন্ধুরা, আমার ডিনার করা, দই পাতা সবকিছু কমপ্লিট করে, কিচেন ক্লিন করা, ব্রাশ করা, নাইট ক্রিম ইউজ করা সবকিছু হয়ে গেছে। এবার আমি শুয়ে পড়বো। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও কোন অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, টাটা এন্ড গুড নাইট।